আসসালামু আলাইকুম। আমি উৎপাদকের বিশ্লেষণের মিডল ফাংশনের এই গত দুই ভিডিওতে এই দুইটা অঙ্ক ছেড়েছিলাম। আর যাদের সহগে এখানে এক্স স্কোয়ারের সহগ অন ছিল, এটাতেও এক্স স্কোয়ারের সহগ অন ছিল, তাই আমি কি করছি, অন দিয়ে যেহেতু আমাকে এই 20 ধ্রুবক পদকে গুণন করলে 20ই হয়, তাই আমরা কি করেছিলাম, সরাসরি অঙ্কটা করেছিলাম। কিন্তু আমরা এখন এক্স স্কোয়ারের সহগ অন না দিয়ে অন্য যে কোনো সংখ্যা দিয়ে আমরা অঙ্ক করব। তখন কি হয় চলুন দেখা যাক। তো এইখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে এক্স না লিখে আমি ওয়াই ধরেছি, আবার এক্সও ধরতে পারেন আপনারা, যাই হোক। তো আমাদের এক এক অঙ্কে এক এক রকম দিবে। তো এখানে ওয়াই স্কোয়ারের সহগ কি রয়েছে 2, আর এখানে ধ্রুবপদ কত 10 আছে। তা আমরা কিন্তু এই যেহেতু এখানে 2 আছে, অনের পরিবর্তে অন্য যে সংখ্যায় থাকুক তখন এই দুটাকে কি করতে হবে, গুণন করতে হবে। আবার অন দিয়েও কিন্তু গুণনই করা হয়, কিন্তু অনের অন দিয়ে যেটাকেই গুণ করবে সেই সংখ্যায় হয় জন্য আমরা সেটা নিয়ে বেশি মাথা ঘামাই না, যে সরাসরি আমরা 10কেই ভাঙি। কিন্তু এখন কিন্তু অনেক পরিবর্তে 2 আছে, তার মানে সহগটা 2। এই 2 দিয়ে এই ধ্রুব পদকে আমরা গুণন করবো, তো কী হয় তাহলে 10 গুণন 2, তাহলে 10 গুণন কত হলো 20 হলো। এখন আমাকে কি করতে হবে, এমন কোনো নামতা করতে হবে যেন 20ও পাওয়া যায়, আবার সেই দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে 9ও পাওয়া যায়। তো আমরা তো 20কে 3ভাবে ভাঙা শিখছি, তাই না? কিন্তু এখন আমরা তো জানাই যাচ্ছে যে 5 4 5 20, 5 4 9, এই জন্য আমাদের অত কিছু ভাবতে হবে না। 4 5 কত 20। আচ্ছা, আমি এই 4 সাথে 5 যোগ করি, কত হয় 9 হয়। তাহলে আমি গুণন করে 20 পেলাম, আর এই দুইটা সংখ্যাকে আমি যোগ করে 9 পেয়েছি। ঠিক আছে? তো এখন আমাদের অঙ্কের নিয়মকে ওই একই নিয়ম, যে প্রথমে যা আছে আমি রেখে দেবো, কোনো কাজ করব না। আবার লাস্টেরটা এই যে ধ্রুবপদ যে ট্রেন আছে এটাকে আমি রেখে দেবো, কোনো কাজ করিনি। ঠিক আছে? এখন আমি কি করব, এই কাকে ভাঙবো, এতক্ষণ গত দুই ভিডিওতে যে দুটো অঙ্ক করেছিলাম 20 ছিল, 20কে সরাসরি ভাঙছি, তাই না? কারণ সামনে এই গাণিতিক সংখ্যা 1 ছিল। কিন্তু এখন তো আর তা নাই, 2 আছে, তাই এই 10 গুণে 20, 20টাকে ভাঙতে হবে। মনে মনে যে 20 রেখে দেবো, অঙ্কে তোলার প্রয়োজন নেই, মনে মনে আমরা ওই 20টাকে ভাঙবো। তাহলে কি করতে পারি, 4 5 20 বা 4 5 20। এখানে কি আছে ওয়াই, তাই আমি ওয়াই বসাবো। যদি এক্স থাকতো এক্স বসাতাম, যে সংখ্যায় থাকুক সেটাই বসাবো। যেহেতু আমি কি যোগ করতে চাচ্ছি যে 5 4 কত 9, তাই আমরা কি করবো, দুইটার সামনে একই চিহ্ন দেবো, কারণ যোগের বেলা দুইটা একই চিহ্ন হতে হবে। কিন্তু আমরা যদি মাইনাস করতাম দুইটা দুই রকম চিহ্ন দিতাম। যাই হোক, এখন আমাদের খেয়াল রাখতে হবে যে এই আগে গাণিতিক সংখ্যা কমন যায় কিনা। এখানে 2 আছে, এখানে 5, আমরা এমন কিছু কমন নেবো যেন সে ঘরে নামাতে পড়লে দুইটাই আবার পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে আমরা 2 এর নামতা যদি পড়ি, 2 এর ঘরে নামতা নেই, তাহলে 2 একে 2 মিলবে ঠিকই, কিন্তু 5 মিলবে না। তাই আমাদের গাণিতিক সংখ্যা কমন নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের নামতা পড়লে দুইটাই পাচ্ছি না। তো আমি তাহলে কি কমন নেওয়া যায়, ওয়াই আছে দুইটা, আর এখানে একটা ওয়াই, আমি একটা ওয়াই কমন নিলাম, তাহলে কি থাকলো 2y। আর এখানে কি বাঁচলো, ওয়াই তো বাইরে নিয়ে নিয়েছি, শুধু 5, শেষ। এখন এখানে আমার ওয়াই আছে, অথচ এখানে ওয়াই নেই, তাহলে ওয়াই কমন নিতে পারবো না। এখন এই 4 আছে আর কি আছে 10 আছে, এমন কোনো ঘরে নামতা করতে হবে না যেন 4ও পাওয়া যায় 10ও পাওয়া যায়। তাহলে আমাদের 2 এর নামতা, তাহলে 2 দুগুণ কত 4 হলো, আর সাথে কি আছে ওয়াই, আর 2 এর নামতা পড়ে 5 দুগুণ কত 10। এখন এই দুইটা একই রকম, আমরা দুইটা কমন নেব, তাহলে এই দুইটা চলে গেল, শ্বশুর বাড়ি মনে করে নিলাম আমরা, এই দুইটা আমরা কমন নিচ্ছি। তাহলে কি বাঁচলো ওয়াই প্লাস 2। তাহলে আমরা এই জায়গাটা খেয়াল করতে হবে যে এখানে আমি 2 নিলাম, 2 আছে গাণিতিক সংখ্যা থাকলো জন্য আমি কমন নিয়ে নিলাম, কিন্তু 2 একে 2 মিলবে ঠিকই, কিন্তু 2 এর নামতা পড়লে তো 5 মিলবে না। তাই আমাদের তখন গাণিতিক সংখ্যা নিতেই হবে না, কারণ এমন কোনো নামতা নিতে হবে কি, এমন কোনো সংখ্যা নিতে হবে যেন গুণন করলে এটাও মেলে এটাও মেলে। যেহেতু মিলবে না, তাই আমি এখানে কোনো গাণিতিক সংখ্যা কমনে যাইনি, শুধু ওয়াই কমন ছিল, ওয়াই নিলাম। আবার এখানে আছে কি 4, আর এখানে 10, তাহলে এমন কোনো নামতা করতে হবে যেন 4ও পাওয়া যায় 10ও, এটা কিন্তু পাওয়া যায়। কত 2, 2 এর ঘর নামতা পড়লে 2 দুগুণা 4 পাওয়া গেল, আবার 2 নামতা পড়লে 5 দুগুণা 10, এই দুটোই পাওয়া গেল। তাহলে এই দুটো দেখতে একই রকম, তাহলে এই দুটো আমি একই কমন নিলাম, সাধারণ মানে কমন মানে মিল। তাহলে কি থাকলো ওয়াই প্লাস 2। আশা করি বুঝবেন।